স্টার্ট নিয়ে ছেড়ে দিচ্ছে, স্টার্টটা নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, প্রেসার ধরে রাখছে না। তো পিস্টনে যে দাগ হয়ে গেছে দেখছেন, এই দাগ ধরা। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে 62 সিসির চেনসো মেশিন। তো মেশিনটা প্রবলেম হচ্ছে, মেশিনটা স্টার্ট নিচ্ছে না। কাস্টমার বলছে চলতে চলতে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো কিসের জন্য এই প্রবলেমটা হয়েছে সেটা সারবো, সঙ্গে আপনাদেরকে শেয়ার করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমে মেশিনটা আপনাদেরকে আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি, স্টার্টারটা টেনে আপনাদেরকে দেখাচ্ছি। স্টার্ট নাই গিয়ে এই যে দেখছেন, এটা বলে প্রাইম বাল্ব। এটাই পেট্রোল না আসলেও অনেক সময় স্টার্ট নেয় না। তো এখানে পেট্রোল আসছে, সুইচটা দেখুন, সুইচটা অটোমেটিক আছে। কেবলমাত্র এই সুইচগুলো অফ করার জন্যই ব্যবহার হয়। আর একটা সুইচ আছে ম্যানুয়াল, আপনারা সেটাকে বন্ধ করার সময়তেও আপনাদেরকে টিপতে হবে এবং অফ করার সময়তেও আপনাদেরকে টিপতে হবে। তো এটা হচ্ছে অটোমেটিক, কেবলমাত্র অফ করার জন্যই। এবার আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে চোখটা টানছি, স্টার্ট নিয়ে ছেড়ে দিচ্ছে, স্টার্টটা নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, প্রেসার ধরে রাখছে না। তো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে এই যে উপরকার কভারটা দেখছেন, কভারটা খুলে নিচ্ছি। টিউনিংটা আমি করে নিচ্ছি, টিউনিং করে দেখবো স্টার্ট ধরে রাখছি কিনা। ছেড়ে দিচ্ছে বন্ধুরা। এবার আমি প্লাগটা খুলে নিচ্ছি, প্লাগটা ঠিক আছে বন্ধুরা, দেখছেন প্লাগের যে ব্যালেন্স, যে গ্যাপ, এই গ্যাপটা ঠিকই আছে, প্লাগটা ঠিক আছে। তো এটা এর প্রবলেম হয় বন্ধুরা কার্বোরেটরও ঠিক আছে। এবার আমি অনেকটা সময় হয় আপনার পিস্টনের রিংয়ের জন্য এটা হয়। তো আমি পিস্টনের রিং এবং পিস্টনটা চেক করব। চেক করার জন্যে আমি সাইলেন্সারটা খুলে নিচ্ছি। আমি এবার দেখে নিচ্ছি পিস্টনটা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন পিস্টনে হালকা দাগ আছে। তো পিস্টনটা ভালোভাবে চেক করার জন্য আমি সমস্ত এটা খুলে নেব, খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি সাইলেন্সার খুলেও যদি না বুঝতে আপনারা যদি সাইলেন্সারটা খুলেও যদি না বুঝতে পারেন, তাহলে উপরকার কভারটা খুলে পিস্টনটা বার করে নিয়ে তারপর চেক করবেন, সুবিধা হবে। কভারগুলো খুলে নিচ্ছি।
বন্ধুরা, কাজ করার সুবিধার জন্য আপনারা এই যে ব্রেক অ্যাসেম্বলিটাও খুলে সাইডে রেখে দেবেন। আমি হ্যান্ডেলটা খুলে রেখে দিচ্ছি। সাইডেও দুটো নাট আছে হ্যান্ডেলের, নাট দুটো খুলে নিচ্ছি। আমি এবার কার্বোরেটরটা খুলে নেব। কার্বোরেটরে দুটো নাট আছে, দুটো নাটই খুলে নিচ্ছি। দুটো নাট খুলে কার্বোরেটরটা সাইডে রেখে দেবো। পেট্রোল বার হয়ে যাচ্ছে পাইপ দিয়ে। তো আমি পাইপ দিয়ে পেট্রোলটা আটকানোর জন্য আমি যে নাট আমি পাইপে ঢুকিয়ে দিচ্ছি। এটা এটা হচ্ছে আপনাদের 3 লাইনের কার্বোরেটর। এটা প্রেসার আছে, প্রেসারটা খুলে নিচ্ছি। এটাকে বলে প্রেসারটা খুলে নিলাম। এবার আমি কার্বোরেটর গ্যাসকেটটা খুলে নিচ্ছি। কার্বোরেটর কভারটা, এটা কভার, প্লাস্টিকের কভার, এটা খুলে নেব। এর আমি সিলিন্ডার পিস্টনটা খুলবো। সিলিন্ডার পিস্টন খোলার জন্য যে 4টে পয়েন্ট দেখছেন, 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট দিয়ে পরে আমি অ্যালাঙ্কি রেঞ্চ দিয়ে 4টে নাটই খুলে নেবেন। 4টে নাট আছে 4 mm। চারটে নাটে খোলা কমপ্লিট। এবার বন্ধুরা, হেভি টাইট আছে, যার কারণে আমি সিলিন্ডারে হালকা হালকা ঘাস দিচ্ছি। বার হয়ে চলে এসছে। এবার আমি আপনাদেরকে দেখাবো সিলিন্ডার এবং পিস্টনে। যে দেখছেন এই সাইডে দাগ হয়ে গেছে, এই যে দাগ, এই সাইডে এটাও দাগ আছে। আমি জুম করে আপনাদেরকে পিস্টনটাও দেখাচ্ছি। পিস্টন
যে পিস্টনটা দেখছেন, যে পিস্টনে যে দাগ হয়ে গেছে দেখছেন, এই দাগগুলোর জন্যে আপনার মেশিনটা স্টার্ট নিচ্ছে কিন্তু প্রেশার দিতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং রিংগুলোও নষ্ট হয়ে গেছে। তো এখানে এই সাইডে দেখছেন, এই সাইডেও সেম একই। তো এখানে পিস্টন এবং সিলিন্ডার দুই চেঞ্জ করে দিতে হবে। তো সিলিন্ডার পিস্টন কীভাবে চেঞ্জ করতে হয়, তো আমার ইউটিউব চ্যানেলে আগেকার ভিডিওগুলো দেখুন কীভাবে সিলিন্ডার পিস্টন চেঞ্জ করতে হয়। আর এখানে আপনাদেরকে বলবো, দেখবেন যে মেশিনের প্রেশার নিচ্ছে না, স্টার্ট নিচ্ছে কিন্তু প্রেশার দিলে বন্ধ হয়ে যাচ্ছে, তা প্রথমে আপনারা প্লাগটা এবং কার্বোরেটর, দ্বিতীয়ত তারপরে আপনারা এই পিস্টনটা চেক করবেন। যদি আপনাদেরকে সাইলেন্সার দিয়ে খুলে চেক করে না বুঝতে পারেন, তাহলে আপনারা সমস্ত সিলিন্ডার পিস্টন খুলে চেক করে দেখবেন। যদি পিস্টনে দাগ হয়ে থাকে তাহলে আপনারা সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করে দেবেন, ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।